আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা যে টপিকগুলো নিয়ে আলোচনা করব সেগুলো হলো বেনজিন বলয়ের বিভিন্ন মূলক নিয়ে। বেনজিন বলয়ে উপস্থিত মূলকগুলোকে মূলত দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে সক্রিয়কারী মূলক এবং একটা হচ্ছে নিষ্ক্রিয়কারী মূলক। সক্রিয়কারী মূলকগুলো আমি এখানে লিখে রেখেছি, নিষ্ক্রিয়কারী মূলকগুলো লিখে রেখেছি। আগে আমাদেরকে জানতে হবে সক্রিয়কারী মূলকগুলো কি, নিষ্ক্রিয়কারী মূলকগুলো কি, বা তাদেরকে আমি কিভাবে আইডেন্টিফাই করব। ধরো কোথাও আমার একটা বেনজিন, এই বেনজিন, হ্যাঁ আমরা জানি যে টলুইন, জানো না তোমরা টলুইন, অথবা ধরো নাইট্রোবেনজিন। হ্যাঁ এখানে আমি এই যে নাইট্রোবেনজিন, তুমি কিন্তু জানো, এটা তোমরা চিনো যে আমরা নাইট্রেশনে কিন্তু এই যে প্রতিস্থাপন বিক্রিয়া করেছিলাম না বেনজিনের বিভিন্ন প্রতিস্থাপন বিক্রিয়া, তখন নাইট্রেশন বিক্রিয়া শিখছিলাম। নাইট্রেশন বিক্রিয়া এই নাইট্রোবেনজিনটা উৎপন্ন হয়। তো ধরো এই যে বেনজিন বলে সরাসরি কি আছে, নাইট্রোমূলকটা যুক্ত আছে। এই নাইট্রোমূলকটা আগে আমাদেরকে জানতে হবে সক্রিয়কারী মূলক নাকি নিষ্ক্রিয়কারী মূলক। যেটা তারপর সক্রিয়কারী মূলক হলে সক্রিয়কারী মূলকের মতো কাজ করবে, আর নিষ্ক্রিয়কারী মূলক হলে নিষ্ক্রিয়কারী মূলকের মতো কাজ করবে। তাইলে মূলকটা একটা জায়গায় যুক্ত থাকতে হবে, মেইন একটা প্রধান একটা কার্বনে যুক্ত থাকতে হবে। দেন সেটা অনুযায়ী সেই মূলকটাকে কি করব, আমি সক্রিয়কারী মূলক বা নিষ্ক্রিয়কারী মূলক কোন মূলকে পড়ে সেটা আমি কি করব, ফিক্সড করে নিব। দেন সেখান থেকে আমি আইডেন্টিফাই করব বা হলো আমি একে তার মেকানিজমটা ব্যাখ্যা করব। তো আমি ধরে নিলাম, এটা ধরে নেওয়ার কিছু না আছে। ধরো সক্রিয়কারী মূলক কি এবার বলি। ধরো আমি ধরে নিলাম এটা একটা সক্রিয়কারী মূলক, সাপোজ ধরে নিছি। ও কি করবে, সক্রিয়কারী মূলক হচ্ছে তারাই যারা বেনজিন বলয়ে ইলেকট্রন প্রদান করে। কি করে, ইলেকট্রন প্রদান করে, অ্যাকচুয়ালি নিঃসঙ্গ ইলেকট্রন যুগল দেয় বা ইলেকট্রন দিতে পারে। তো যারা ইলেকট্রন দেয়, ইলেকট্রন যখন বেনজিন বলয়ে দিবে, মানে আমি ধরে নিচ্ছি এ সক্রিয়কারী মূলক, নিষ্ক্রিয়কারী মূলক হইতেও পারে, কিন্তু আমি জাস্ট ধরে নিচ্ছি এ সক্রিয়কারী মূলক। এই যদি সক্রিয়কারী মূলক হয়, এই বেনজিন যে বলয়টা আছে, এই বেনজিন বলয়ের মধ্যে সে কি দিবে, ইলেকট্রন দিবে। ফলে এই বেনজিন বলয়ের ইলেকট্রন ঘনত্ব কি পাবে, বৃদ্ধি পাবে। ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পাওয়া মানে কি বলতো, এই বেনজিন বলয়ে ঋণাত্মক চার্জ বেড়ে যাবে। কি হয়ে যাবে, ঋণাত্মক চার্জ বেড়ে যাবে। ফলে ঋণাত্মক চার্জ যত বেড়ে যাবে তার স্টেবিলিটি তত কমে যাবে না। তাহলে সে বাইরে থেকে সে ধনাত্মক আয়নগুলাকে কি করবে, আকর্ষণ করবে। আবারও বলছি, এ ধরে নিলাম হলো সক্রিয়কারী মূলক। সক্রিয়কারী মূলক কি করে, নিজের থেকে বেনজিন বলয়কে ইলেকট্রন দেয়। তাহলে এই বেনজিন বলয়ের মধ্যে ইলেকট্রন ঘনত্ব বেড়ে যাবে। ইলেকট্রন ঘনত্ব বেড়ে গেলে কি হবে বলতো, এখানে ঋণাত্মক আয়নের সংখ্যা বাড়বে। কি, ঋণাত্মক চার্জ বা ইলেকট্রন বেশি বেড়ে গেলে ঋণাত্মক চার্জও বাড়ে। তাহলে এখানে ঋণাত্মক চার্জ এখন বেশি, ঋণাত্মক চার্জ যখন বেশি, তাইলে ও কি করবে, বাইরে থেকে ধনাত্মক আয়নকে কি করবে, আকর্ষণ করবে। ফলে দ্রুত বিক্রিয়াটা কি ঘটে যাবে, বিক্রিয়া ঘটে যাবে মানে ওর এখানে এসে কোনো একটা ধনাত্মক আয়ন কি করবে, বসে যাবে, অথবা এখানে বসবে, অথবা এখানে বসবে, অথবা এখানে বসবে, অথবা এখানে বসবে। মানে খুব দ্রুত বা তাড়াতাড়ি বসে যাবে। তো তাড়াতাড়ি বসে গেলে ব্যাপারটা কিরকম হয়, মানে খুব সহজেই আসলে কি প্রতিস্থাপন বিক্রিয়াগুলো ঘটে। ঠিক আছে, তাহলে সক্রিয়কারী মূলক থেকে আমরা কি বলতে পারি, সক্রিয়কারী মূলক হচ্ছে তারাই যারা বেনজিন বলয়ে ইলেকট্রন প্রদান করে। ফলে বেনজিন বলয়ের ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পায়। বেনজিন বলয়ের ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পেলে সহজেই সেখানে কি প্রতিস্থাপক এসে যুক্ত হতে পারে, মানে বেনজিন বলয়ে সহজে প্রতিস্থাপক যুক্ত হতে পারে। সহজেই যেহেতু বেনজিন বলয় কি হয়ে যায়, বিভিন্ন প্রতিস্থাপন বিক্রিয়া ঘটতে পারে বা প্রতিস্থাপকগুলো এসে জড়ো হয়, তাহলে যে প্রতিস্থাপন বিক্রিয়াটা সহজে ঘটবে। আর সহজে ঘটবে মানে তাকে তেমন একটা কি দেওয়া লাগবে না, টেম্পারেচার দেওয়া লাগবে না। হালকা টেম্পারেচার দিলেই এই প্রতিস্থাপন বিক্রিয়াগুলো ঘটে যায়। তাইলে কোনো বেনজিন বলয়ে যদি সক্রিয়কারী মূলক যুক্ত থাকে, তাহলে ওই সক্রিয়কারী মূলক বেনজিন বলয়ে ইলেকট্রন ঘনত্ব বাড়ায় দিবে। ফলে বেনজিন বলয়ে সহজেই কি করবে, বিভিন্ন প্রতিস্থাপক এসে বসে যাবে হাইড্রোজেনকে। এখানে একটা কার্বন আছে, এখানে একটা কার্বন আছে, এখানে একটা কার্বন আছে, এখানে একটা কার্বন আছে, এখানে একটা কার্বন আছে। এই যে কার্বনগুলো আছে, কার্বনগুলোতে হাইড্রোজেনও তো আছে। প্রত্যেকটা কার্বনে সিএইচ এভাবে যাচ্ছে না এগুলা, এটা যেহেতু বেনজিন। তাইলে এই জায়গায় আমাদের কি ঘটবে বলতো, একটা হাইড্রোজেনকে সরাই দিয়ে সে প্রতিস্থাপকটা বাইরে থেকে যে ক্যাটায়নটা আসবে বা ধনাত্মক চার্জ বিশিষ্ট যেই প্রতিস্থাপকটা আসবে, সে এসে এখানে সহজে প্রতিস্থাপন করতে পারবে, হাইড্রোজেনটাকে সরাই দিয়ে এখানে বসে যাবে। তো যেহেতু সহজেই করতে পারে, তাহলে এই বিক্রিয়া ঘটানোর জন্য তোমার কি বেশি পরিশ্রম করতে হয় না, বেশি টেম্পারেচার দিতে হয় না। তার মানে অল্প টেম্পারেচারেই কি এখানে এই প্রতিস্থাপন বিক্রিয়াটা ঘটে যাবে।
আর যখন ধরে নিলাম আমি এটা একটা নিষ্ক্রিয়কারী মূলক, এবার ধরে নিছি আর কি, তো নিষ্ক্রিয়কারী মূলক যদি হয় এ কি করবে, বেনজিন বলয় থেকে এখানে কি করবে, নিজে ইলেকট্রন নিয়ে নিবে, বেনজিন বলয় থেকে কি ইলেকট্রন নিয়ে নিবে, গ্রহণ করবে, ফলে বেনজিন বলয়ে ইলেকট্রন কি হয়ে যাবে, কমে যাবে না। বেনজিন বলয়ে যদি ইলেকট্রন কমে যায় তাহলে সেখানে ধনাত্মক চার্জ বেশি হয়ে যাবে, স্বাভাবিকভাবে বেনজিন বলয় থেকে ইলেকট্রন কে নিয়ে নিচ্ছে, ধরো এই ঋণাত্মক বা নিষ্ক্রিয়কারী মূলক হিসেবে সে নিয়ে ফেলতেছে ইলেকট্রন, তাহলে এই জায়গায় ইলেকট্রন কমে যাবে, ইলেকট্রন কমে যাওয়া মানে হচ্ছে ঋণাত্মক চার্জ কমে যাবে, তাহলে ধনাত্মক চার্জ কি হয়ে যাবে, বেশি হয়ে যাবে তুলনামূলক। তো ধনাত্মক চার্জ বেশি হলে বাই দেখো এখন কিন্তু যেহেতু দেখো এখানে আর আগের মতো ঋণাত্মক চার্জ নাই, তাইলে এখানে প্রতিস্থাপক মানে বাইরে থেকে ধনাত্মক প্রতিস্থাপক এখানে এসে এসে বসার টেন্ডেন্সিটা আগের চেয়ে কমে যাবে না। এখান থেকে যেহেতু ইলেকট্রন নিয়ে ফেলতেছে, ইলেকট্রন ঘনত্ব কমে গেছে, ইলেকট্রন ঘনত্ব কমে গেছে, তাহলে আমার বাইরে থেকে যেই কি আসবে প্রতিস্থাপক গুলো আসে সেগুলো তো মোটামুটি ক্যাটায়ন, সেগুলো কি আসবে ক্যাটায়ন, কিন্তু তাহলে বা ধনাত্মক চার্জ বিশিষ্ট। তো এখানে ঋণাত্মক চার্জ কম হয় মানে ধনাত্মক চার্জের উপর আকর্ষণটা কি হয়ে যাবে, কমে যাবে, তাইলে এই এখানে এসে প্রতিস্থাপক গুলা আস্তে আস্তে আসবে, ধীরে ধীরে আসবে, মানে সহজেই প্রতিস্থাপন বিক্রিয়াটা কি ঘটবে না, দ্রুত প্রতিস্থাপন বিক্রিয়াটা ঘটবে না, আস্তে আস্তে ঘটবে। তাই আস্তে আস্তে যেহেতু ঘটে, তাহলে এই প্রতিস্থাপন বিক্রিয়াটাকে আমি দ্রুত গতির করার জন্য বা এই প্রতিস্থাপন বিক্রিয়াটাকে ভালোভাবে ঘটানোর জন্য আমার এখানে কি করতে হবে, অনেক বেশি টেম্পারেচার দিতে হবে। তাহলে এখানে নিষ্ক্রিয়কারী মূলক যুক্ত থাকলে কোনো প্রতিস্থাপন যদি আমি কোথাও ঘটাতে চাই, কোনো হাইড্রোজেনকে সরাই দিয়ে সেখানে একটা মূলক বসাতে চাই, তাহলে আমাকে করতে হবে কি, অনেক বেশি টেম্পারেচার দিতে হবে, কি দিতে হবে, অনেক বেশি টেম্পারেচার দিতে হবে। এটা হচ্ছে হলো মেইন ঘটনা। তাহলে নিষ্ক্রিয়কারী মূলকের কাজ কি বলতো, নিষ্ক্রিয়কারী মূলক বেনজিন বলয় থেকে ইলেকট্রন গ্রহণ করে ফেলে, ইলেকট্রন গ্রহণ করে বেনজিন বলয়ের ইলেকট্রন ঘনত্ব কমাই দেয়, ইলেকট্রন ঘনত্ব কমাই দিলে প্রতিস্থাপন বিক্রিয়া ধীরে ধীরে ঘটে, অর্থাৎ অনেক বেশি তাপমাত্রার প্রয়োজন হয়। এই কথাগুলো আমাদেরকে বুঝতে হবে। এবার আমরা সক্রিয়কারী মূলক কারা, নিষ্ক্রিয়কারী মূলক কারা, এগুলো বুঝে নিব। যেমন এমিন মূলক, এটা একটা সক্রিয়কারী মূলক। OH ফেনল মূলক, এটা একটা সক্রিয়কারী মূলক। এটা NR2 মানে বুঝো, NR মানে হচ্ছে ধরো অ্যালকাইল মূলক যে কোনো, তো CH3 এরকম হতে পারে। এই মূলকটা কোথায়, এগুলা কোথায় থাকবে বলো তো, এগুলা এরকম বেনজিন বলয়ের এরকম উপরে ধরো কি এভাবে থাকলো, বেনজিন বলয়ের উপরে থাকলে সরাসরি একে কি হিসেবে সক্রিয়কারী মূলক হিসেবে গ্রহণ করে নিব, ঠিক আছে, এরকম করে উপরে থাকবে, বেনজিনের উপরে এই মূলকগুলা থাকবে, বেনজিনের উপরে এরকম সবগুলো মূলক, যেটা এটা বসলে এই জায়গায় কি হবে বলতো, CF3 মানে সি ফ্লোরিন টেট্রা, এটা হচ্ছে ট্রাইফ্লোরাইড, হ্যাঁ CF3 এরকম থাকবে বেনজিন বলে, এটা তো থাকবে না, এগুলো জাস্ট আমি প্রতিস্থাপন ঘটানোর জন্য তোমাদেরকে বুঝাইছি। তাহলে এই জায়গায় CF3 এভাবে বসবে, যদি বলে যে না এটা বসবে তাহলে এটা হবে, এটা এরকম CHO, এটা তো আমি জাস্ট বোঝানোর জন্য লিখছিলাম, তোমরা চিন্তা করো এই যে এই মাথাটাতে এই CHO এভাবে বসে থাকবে, তার মানে এই মূলকগুলা বেনজিন বলয়ের উপরে এভাবে বসবে এবং তাকে আমি আইডেন্টিফাই করব সে কি সক্রিয়কারী মূলক নাকি নিষ্ক্রিয়কারী মূলক। কথাটা ক্লিয়ার? তো সক্রিয়কারী মূলক এবং নিষ্ক্রিয়কারী মূলক থেকে মূলকগুলোকে এভাবে আমরা চিনবো। দেন এই যে এখানে আর গুলা সব হচ্ছে অ্যালকাইল মূলক, এই যে এটা একটা আর CH3 একদম কমন, যেমন টলুইনের উপর কি থাকে, CH3 থাকে, যে আমরা জানি কি এটা হচ্ছে একটা টলুইন। তাহলে টলুইনে যদি আমি এখন কি একটা প্রতিস্থাপন বিক্রিয়া ঘটাতে চাই, এটার মধ্যে একটা প্রতিস্থাপন, এটা তো আর সরাইতে পারবে না, এখান থেকে যে কোনো একটা হাইড্রোজেনকে সরাই দিয়ে সেখানে যদি আমি আরেকটা মূলক যুক্ত করতে চাই, তাহলে কিন্তু এটা কিন্তু সক্রিয়কারী মূলক নয়, এ সক্রিয়কারী মূলক। তাইলে সক্রিয়কারী মূলক সে কি করবে, বেনজিন বলয়কে ইলেকট্রন দিবে, ফলে বেনজিন বলয় ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পাবে, ফলে এই বিক্রিয়াটা সহজে বা দ্রুত গতিতে ঘটবে, অর্থাৎ কম তাপমাত্রায় ঘটবে। তো এখান থেকে আমরা এই ওআর মানে হচ্ছে OCH3 এভাবে হতে পারে, বেনজিন বলের উপর যদি OCH3 যুক্ত থাকে, তো অনেকগুলো এখানে এরকম, এই যে আর মানে হচ্ছে 66H5, ঠিক আছে, এটা হচ্ছে OC6H5, এটাই হচ্ছে হলো AR মানে হচ্ছে অ্যারোমেটিক যেই অ্যালকাইল হ্যালাইড, সেটা এটাকে অ্যারাইল হ্যালাইড বলা যায়, অ্যারাইল হ্যালাইড বলে। এই যে NHCOR, আরটা হচ্ছে অ্যালকাইল মূলক, এগুলো এটা হচ্ছে অ্যারাইল মূলক, অ্যারাইল মূলক মানে হচ্ছে C6H5। তো এই যে AR মানে হচ্ছে অ্যারাইল মূলক, এগুলো হচ্ছে বেনজিন বলয়ের উপর যদি যুক্ত থাকে, বেনজিন বলয়ের কোথায় উপরে যুক্ত থাকতে হবে, তাইলে আমি এদেরকে সক্রিয়কারী মূলক হিসেবে আইডেন্টিফাই করব। আর এরা হচ্ছে এই যে এখানে একটা হচ্ছে আর হচ্ছে 3টা আর মানে 3, এই যে NCH3 হোল 3 এরকম, এটা
দেন CF3 এটা ফ্লোরিন, ঠিক আছে, এটা ক্লোরিন CCl3 বন্ড CCl3 অবশ্য বন্ড আছে প্রত্যেকটাতে বন্ড, এই বন্ডটা হচ্ছে এটা, এই বন্ডটা দেন হচ্ছে হলো বন্ড CN, এভাবে SO বন্ড SO3H আছে, বন্ড CHO আছে, বন্ড COR, আর হচ্ছে অ্যালকাইল মূলক, ঠিক আছে, যে কোনো অ্যালকাইল মূলক হতে পারে, CH3 হতে পারে, CH3CH2 হতে পারে, এখানে হচ্ছে এটা এস্টার মূলক পুরোটা, এটা আর অ্যালকাইল মূলক, দেন এটা হচ্ছে জৈব অ্যাসিড মূলক। কিন্তু তোমাকে একদম মাস্ট কিছু জিনিস মুখস্থ রাখতে হবে, এগুলা পরীক্ষায় সব সময় দেয়, যেমন এটা লাগবে, এটা লাগবে, দেন হচ্ছে হলো তোমার এই যে এটা লাগবে, এটাও খুব ইম্পর্টেন্ট। এই তিনটা একদম, এটা এই তিনটা একদম সবচেয়ে কমন এবং সবচেয়ে বেশি লাগে, তোমাদেরকে এই তিনটা মাস্ট মুখস্থ করতে হবে, মনে রাখতে হবে। সক্রিয়কারী মূলক সবগুলাই জানা লাগবে, পরীক্ষায় MCQ কোনগুলাকে দিয়ে অপশন তৈরি করবে আমি জানি না, কারণ হচ্ছে হলো তোমাকে যে কোনো তিনটা দিয়ে বলবে যে, চারটা দিয়ে বলবে যে নিচের কোনটি সক্রিয়কারী মূলক নয়, তাহলে তিনটা দিবে সক্রিয়কারী মূলক, অপরটা নয়, এরকম দিবে। তো আমাদেরকে সবগুলাই জানা লাগবে, কিন্তু কথা হচ্ছে অ্যাটলিস্ট মানে নিজের নাম ভুলে গেলেও এই তিনটা সক্রিয়কারী মূলককে তুমি ভুলো না, যে বন্ড CH3, বন্ড OH, বন্ড NH2, এরা তিনটা কি সক্রিয়কারী মূলক। আর নিষ্ক্রিয়কারী মূলকের মধ্যে কাদেরকে ভুলে যাওয়া যাবে না, এটাকে তুমি ভুলে যেতে পারবা না, এটাকে তুমি ভুলে যেতে পারবা না, এটাকে ভুলতে পারবা না, এটাকেও ভুলতে পারবা না, এটা দেন এখানে হচ্ছে এটাকেও ভুলতে পারবা না, এটাকেও ভুলতে পারবা না। নিষ্ক্রিয়কারী মূলক, ও আচ্ছা, নিষ্ক্রিয়কারী আরেকটা আছে নিষ্ক্রিয়কারী মূলক মধ্যে বন্ড X মানে এটাকেও ভুলতে পারবা না তুমি, বন্ড X কে বন্ড Cl, বন্ড যে আমাদের যে হ্যালোজেন গুলো আছে, ঠিক আছে, বন্ড Cl, বন্ড Br, ঠিক আছে, বন্ড আয়োডিন, বন্ড ফ্লোরিন, এই যে কোনো হ্যালোজেন ওইটা হইতে পারে, তারা কি নিষ্ক্রিয়কারী মূলক। তারা নিষ্ক্রিয়কারী মূলক মানে কি, তারা বেনজিন বলয় থেকে ইলেকট্রন নিয়ে ফেলে, ফলে বেনজিন বলয়ের ইলেকট্রন ঘনত্ব হ্রাস পায়, ফলে বেনজিন বলয়ে প্রতিস্থাপন বিক্রিয়াটা সহজে ঘটে না, তার মানে বিক্রিয়াটা ঘটানোর জন্য অধিক তাপমাত্রার প্রয়োজন হবে, এটা মানে এরকম আর কি। ধরো এই বেনজিন বলে, তো এখানে আছে এটা হচ্ছে ক্লোরোবেনজিন আর কি, তো ক্লোরোবেনজিন না এটা। এখন যদি বাইরে থেকে আমি এই কোনো জায়গায় যে কোনো একটা, যেসব জায়গাগুলো খালি আছে ওই জায়গায় ধরে একটা মূলক যুক্ত করতে চাই, এই প্রতিস্থাপন বিক্রিয়াটা সহজে কি ঘটবে না, কারণ কি ক্লোরিন একটা কি, ক্লোরিন আগে থেকে এখানে যুক্ত আছে, ক্লোরিন আগে থেকে যুক্ত থাকার কারণে ও হচ্ছে নিষ্ক্রিয়কারী মূলক, ও বেনজিন বলে থেকে ইলেকট্রন নিয়ে ফেলছে, ফলে এই জায়গায় ইলেকট্রন ঘনত্ব হ্রাস পেয়ে গেছে, ফলে বাইরে থেকে ধনাত্মক কাউকে আকর্ষণ করে এই জায়গায় আনার প্রবণতাটা তার কমে গেছে, কারণ এখানে ঋণাত্মক কম, তাহলে ওর ঋণাত্মক যত কম, ঋণাত্মক বেশি হলে বাইরের ধনাত্মককে টানার প্রবণতা তত বেশি, তো এমনিতে এ নিয়ে ফেলার কারণে ইলেকট্রন, এই জায়গায় ইলেকট্রন ঘনত্ব কমে গেছে, ফলে সে বাইরে থেকে কাউকে ধনাত্মক কাউকে প্রতিস্থাপন ঘটানোর জন্য তেমন একটা আকর্ষণ করতেছে না, ফলে এখানের বিক্রিয়াটা সহজে ঘটবে না, বিক্রিয়াটা আস্তে আস্তে ধীরে ধীরে ঘটবে, এটা হচ্ছে হলো এখানকার মেকানিজম। তো আমি এখন তোমাদেরকে এইটার ব্যাপারে একটু চার্টটা আমি লিখে দিব, যে আসলে জিনিসগুলো সক্রিয়কারী মূলক আর নিষ্ক্রিয়কারী মূলক যে কাজগুলা করে সেগুলা কি ঘটনা ঘটায়, একদম ধারাবাহিকভাবে লিখে দিব। হ্যাঁ, তোমরা এগুলো নোট করবা সুন্দর করে, যেগুলো দিছি এগুলো সব লাগবে তোমাদের, আমি খুবই সুন্দর করে ব্যাখ্যা করতেছি, তোমরা এগুলো তুলে নিতে হবে অবশ্যই। সক্রিয়কারী মূলক আর এটা হচ্ছে নিষ্ক্রিয়কারী মূলক। কি ধরনের? নিষ্ক্রিয়কারী মূলক। তো সক্রিয়কারী মূলক কি করে বলো তো? প্রথমে সক্রিয়কারী মূলক করে কি, এক নম্বরে করে, শুরুতেই করে হচ্ছে বেনজিন বলয়কে ইলেকট্রন দান করে, বেনজিন বলয়কে ইলেকট্রন দান করে। ও কি করে বলতো? এক নম্বরে ও বেনজিন বলয় হতে ইলেকট্রন গ্রহণ করে। ঠিক আছে, বেনজিন বলয়কে ইলেকট্রন যখন দান করে, বেনজিন বলয়কে ইলেকট্রন দান করে, তখন কি ঘটে বলতো? বেনজিন বলয়ের ইলেকট্রন ঘনত্ব কি হয়? বৃদ্ধি পায়। আর এখানে কি হয় বলতো? বেনজিন বলয়ের ইলেকট্রন ঘনত্ব হ্রাস পায়। এবার আসো, বেনজিন বলয়ের ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পেলে কি ঘটে বলতো? সহজেই প্রতিস্থাপন বিক্রিয়া ঘটে। কি বলয়ে? বেনজিন বলয়ে সহজে প্রতিস্থাপন বিক্রিয়া ঘটে।
এখানে হবে হচ্ছে কি বলতো, ধীরে ধীরে প্রতিস্থাপন বিক্রিয়া, ধীরে ধীরে প্রতিস্থাপন বিক্রিয়া ঘটে। দেখো দেন ফাইনালি হচ্ছে হলো এইটার জন্য, যেহেতু এটা সহজে প্রতিস্থাপন বিক্রিয়া ঘটে, তাহলে নিম্ন তাপমাত্রায় ঘটে, মানে তাপমাত্রা নিম্ন তাপমাত্রায় ঘটে, মানে কম তাপমাত্রায় এই প্রতিস্থাপন বিক্রিয়াটা হয়ে যায়। আর এটার জন্য কি উচ্চ তাপমাত্রার প্রয়োজন, উচ্চ তাপমাত্রার প্রয়োজন। এই মেকানিজম গুলো যদি তুমি জানো, তাইলে তুমি কিন্তু কি অনেক কোশ্চেন আনসার করতে পারবা। কিভাবে কি কি কোশ্চেন আনসার করতে পারবা সেটা অবশ্যই আসতেছে, সেটা এখন আমি তোমাদেরকে কি একটু কোশ্চেন গুলা বলে দিচ্ছি, তারাও একটু সেটা হচ্ছে হলো দুইটা কোশ্চেন একদম সবচেয়ে বেশি আসে তোমাদের জন্য, সেগুলো আমি একটু তোমাদেরকে নোট করে দিচ্ছি। তোমরা সুন্দর করে এগুলাকে কি করতে হবে, নোট করে ফেলতে হবে। সেটা হচ্ছে হলো নাইট্রোবেনজিনে নাইট্রেশন উচ্চ তাপমাত্রায় ঘটে, কিন্তু ফেনলে নাইট্রেশন নিম্ন তাপমাত্রায় ঘটে কেন? একটা প্রশ্ন হচ্ছে হলো নাইট্রোবেনজিনে নাইট্রেশন উচ্চ তাপমাত্রায় ঘটে, কিন্তু ফেনলে নাইট্রেশন নিম্ন তাপমাত্রায় ঘটে কেন? এই যেটা মানে হলো, আগে আমরা ফেনল নাইট্রোবেনজিনে নাইট্রেশন আর ফেনলে নাইট্রেশন মানে কি। নাইট্রোবেনজিন হচ্ছে কি বলতো, আমরা জানি হচ্ছে নাইট্রোবেনজিন হচ্ছে হলো এটা। তো এর মধ্যে আমি নাইট্রেশন করবো, নাইট্রেশন করতে হলে কি করতে হবে, HNO3 দিতে হবে। দিলে কি ঘটবে বলতো, এখানে যে নাইট্রোজেন তো এটা, তাইলে আমার ও হচ্ছে হলো এই জায়গায় একটা নাইট্রোমূলক যুক্ত হবে। তুমি বলবা এই জায়গায় কেন, এটা হচ্ছে আমরা অর্থপ্যারা মেটা নির্দেশক যখন পড়বো তখন বুঝতে পারবো। এই যে এখানে এসে একটা নাইট্রোমূলক যুক্ত হবে, এই জায়গায় নাইট্রোমূলক যুক্ত হবে, আর এখান থেকে একটা পানি কি বের হয়ে চলে যাবে। তাহলে এই যে বিক্রিয়াটা, এই বিক্রিয়াটা ঘটে প্রায় 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। কত? 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। দেন আমি এবার আসি ফেনলে নাইট্রেশনটা কেন নিম্ন তাপমাত্রায় ঘটে, এটা পরে আসতেছি। আগে আমরা এদের যে প্রতিস্থাপন বিক্রিয়া বা নাইট্রেশন বিক্রিয়া সেটা আগে ব্যাখ্যা করি। হ্যাঁ, দেন এখানে হচ্ছে ধরো যেটা হচ্ছে হলো ফেনল। হ্যাঁ, এই যে ধরো ফেনল, এই ফেনলের মধ্যে আমি নাইট্রেশন ঘটাচ্ছি HNO3, এটা 20 থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ঘটে। কত? 20 থেকে 25। কেন 20 থেকে 25? এটা আসতেছি, কিন্তু এটার ক্ষেত্রে প্রতিস্থাপনটা ঘটবে, এখানে তো অলরেডি OH আছে। এই যে এখানে নাইট্রেশন করলে কি ঘটে বলতো, আচ্ছা এগুলোকে গাঢ় H2SO4 দিতে হবে। এখানে আমরা নাইট্রেশনের মধ্যে নাইট্রেশন বিকারক ইউজ করবো, গাঢ় H2SO4 ইউজ করবো। তবে এটাতে 100 ডিগ্রি সেন্টিগ্রেড, এটাতে 20 থেকে 25, এখানেও গাঢ় H2SO4। তো এখানে কি ঘটে, এই যে এখান থেকে নাইট্রোমূলক এসে এই জায়গায় বসে, আগেরটার মধ্যে বসছে এখানে, এটাতে এখানে কেন বসতেছে, এগুলোর অবশ্যই ব্যাখ্যা আছে, সেগুলো আমরা অবশ্যই সামনের 2-1টা ক্লাস পরেই পড়বো। কেন এটার মধ্যে 4 নম্বরে যুক্ত হলো, এটার মধ্যে কেন 2 নম্বরে যুক্ত হলো, এগুলো অবশ্যই ব্যাখ্যা আছে, কারণ এগুলো অর্থপ্যারা নির্দেশক দিয়ে ব্যাখ্যা করতে হয়। তো এগুলো আমরা ব্যাখ্যা করবো অবশ্যই ইনশাল্লাহ। তো আমাদের এখান থেকে এটা 20 থেকে 25 ডিগ্রি তাপমাত্রায় ঘটে যায়, আর এটার জন্য 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার প্রয়োজন হয়, আমাদেরকে ব্যাখ্যা করতে হবে। তো এটা এই কোশ্চেনটা আনসার করার জন্য তোমাদেরকে আগে যে জিনিসটা জানতে হবে বা যে জিনিসটা বুঝতে হবে, সেই জিনিসটা হলো আমাদেরকে যখন বলছে এই নাইট্রেশন নিম্ন তাপমাত্রার কথা আসছে, তখনই আমাদেরকে কোথায় নিতে হবে, কোন আনসার করা এটা ধরন, এটা অবশ্যই হচ্ছে হলো কি সক্রিয়কারী মূলক আর নিষ্ক্রিয়কারী মূলকের ওখান থেকে আনসার করতে হবে। দেখো এই যে নাইট্রোবেনজিনের মধ্যে এই যে এটা আছে, এটা কিন্তু নিষ্ক্রিয়কারী মূলক। এটা কি ধরনের? নিষ্ক্রিয়কারী। আর এটা কি বলতো, এটা কিন্তু আমাদের যে সক্রিয়কারী মূলকগুলো আছে সেই সক্রিয়কারী মূলক, এটা মুখস্থই তুমি জানো। তো এ বেনজিন বলয়কে দেখো, এ কি করে নিষ্ক্রিয়কারী মূলক হয়, বেনজিন বলয় থেকে ইলেকট্রন ঘনত্ব নিয়ে ফেলে। বেনজিন বলয় থেকে যখন ইলেকট্রন ঘনত্ব নিয়ে ফেলে, তাহলে কি ঘটবে বলতো, বেনজিন বলয় থেকে ইলেকট্রন ঘনত্ব নিয়ে ফেললে এই বেনজিন বলয়ের ইলেকট্রন ঘনত্ব হ্রাস পায়, এটা কিন্তু গোল হবে।
ইলেকট্রন ঘনত্ব হ্রাস পায়, ফলে বেনজিন বলে এই যে বাইরে থেকে এসে এখান থেকে হাইড্রোজেনটাকে সরাই দিয়ে যে NO2 মূলকটা বসবে, এটা আস্তে আস্তে বসে, মানে ধীর গতিতে ঘটে। এটা ঘটানোর জন্য অনেক বেশি কি লাগে, টেম্পারেচারের প্রয়োজন হয়। এই জন্য এটা ঘটতে অনেক বেশি, প্রায় 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা লাগে এই নাইট্রেশনে, মানে নাইট্রোবেনজিনে নাইট্রেশন করতে এই 100 ডিগ্রি সেন্টিগ্রেড মতো তাপমাত্রা লাগে। আর ফেনলটা হলো ফেনলে এই OH হচ্ছে সক্রিয়কারী মূলক। সক্রিয়কারী মূলক হয় সে বেনজিন বলয়কে ইলেকট্রন ঘনত্ব দেয় বা ইলেকট্রন দেয়, ফলে বেনজিন বলের ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পায়, ফলে বেনজিন বলের ঋণাত্মক চার্জের সংখ্যা বৃদ্ধি পায়। এতে করে সহজে বাইরে থেকে প্রতিস্থাপক মূলক এসে যুক্ত হতে পারে, তাই সহজেই এই প্রতিস্থাপন বিক্রিয়াটি সম্পন্ন হয়। ঠিক আছে, বেনজিন বলয়ে সহজে প্রতিস্থাপন বিক্রিয়া ঘটে, তাই এই বিক্রিয়ায় তাপমাত্রার প্রয়োজন হয় কম। নিচ থেকেই তো সে ঘটে, তাড়াতাড়ি ঘটে, তাকে তো আর বেশি কি তাপমাত্রা দেওয়ার প্রয়োজন নাই। যে কম আস্তে ধীরে ঘটে তাকে তাপমাত্রা বেশি দিতে হবে। একে 20 থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দিয়ে এখানে ঘটে যায়। কেন এটা যদি 1 নাম্বার হয়, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 3 নাম্বারে ঘটে। আর কেনই হলো কি আমাদের যে ইয়াটা আছে এক্ষেত্রে এটা 2 নাম্বারে ঘটে, এক আর এটা কি 2 নাম্বারে কেন ঘটে, এই যে NO2 মূলকটা এখানেই কেন বসে আর এটা কেনই 3 নাম্বারে বসে, এগুলোর অবশ্যই কি আছে, ব্যাখ্যা আছে। তো আমরা এগুলার ব্যাপারে পড়াশোনা করব, জানবো সামনের দিকে। এটা কোনো ব্যাপার নয়, এটা কেন 2 নাম্বারে বসে, এটা কেন 3 নাম্বারে বসে, এগুলোর ব্যাখ্যা যথেষ্ট আছে, যেগুলো অর্থপ্যারা নির্দেশক এবং মেটা নির্দেশকের ক্ষেত্রে কিন্তু আমরা এগুলো জানতে পারবো। কিন্তু আমাদের এটা কেন উচ্চ তাপমাত্রায়, কেন নিম্ন তাপমাত্রায়, এটার মেইন কারণ হচ্ছে এটাতে নিষ্ক্রিয়কারী মূলক যুক্ত, এটাতে সক্রিয়কারী মূলক যুক্ত। কথা ক্লিয়ার? তো এইরকম প্রশ্ন আরো আছে। আরেকটা প্রশ্ন হচ্ছে এটা হচ্ছে তাহলে নাইট্রোবেনজিনে নাইট্রেশন উচ্চ তাপমাত্রায় ঘটে কিন্তু ফেনলে নাইট্রেশন নিম্ন তাপমাত্রায় ঘটে কেন? তাহলে তুমি বলবা এটা হচ্ছে প্রশ্ন। তো তোমার এই যে তাপমাত্রা, এই তাপমাত্রাগুলো কিন্তু মনে রাখতে হবে এবং এই বিক্রিয়াগুলো তোমার মাথায় রাখতে হবে যে নাইট্রোবেনজিনে নাইট্রেশন ঘটলে কি ঘটে, তারপর হচ্ছে ফেনলে নাইট্রেশন ঘটলে কি ঘটে, এই জিনিসগুলো লাগবে। এই যে 1, 2 এগুলো দেখানোর দরকার নেই, ঠিক আছে? এগুলোর ব্যাখ্যা পরে আসবে, এগুলো বোঝানোর জন্য জাস্ট বলছি। তাহলে এরকম কোশ্চেন এই টেম্পারেচারগুলো আসে। আবার পরীক্ষা অনেক সময় এভাবে কোশ্চেনটা না দিয়ে বলে যে কি নাইট্রোবেনজিনে নাইট্রেশনের জন্য 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা প্রয়োজন হয়, কিন্তু ফেনলে নাইট্রেশন 20 থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ঘটে কেন, মানে তখন তাপমাত্রাগুলোকে উল্লেখ করে দেয়। তো উচ্চ তাপমাত্রার জায়গায় 100 ডিগ্রি বলে দেয় আর নিম্ন তাপমাত্রার জায়গায় 20 থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড বলে দেয়, তখন এটা কিন্তু সহজে একই আনসার হবে, একই ব্যাখ্যা সবকিছুই। এবং সুন্দর করে তুমি প্রথমে বলবা যে কি সক্রিয়কারী মূলকের সংজ্ঞা বলবা, নিষ্ক্রিয়কারী মূলকের সংজ্ঞা বলবা, তারপর বলবা নাইট্রোবেনজিনে নিষ্ক্রিয়কারী মূলক যুক্ত থাকায় এটি বেনজিন বলয় থেকে ইলেকট্রন গ্রহণ করে, ফলে বেনজিন বলয়ে ইলেকট্রন ঘনত্ব হ্রাস পায়, ফলে বেনজিন বলয়ে প্রতিস্থাপন বিক্রিয়া ধীরে ধীরে ঘটে, তাই বেনজিন বলয়ে প্রতিস্থাপন বিক্রিয়া ঘটানোর জন্য অধিক তাপমাত্রার প্রয়োজন হয় বলে তুমি কি এই বিক্রিয়াটা পুরোটা লিখে দিবা। দেন আবার ফেনলে OH হলো সক্রিয়কারী মূলক, যা বেনজিন বলয়কে ইলেকট্রন ঘনত্ব প্রদান করে, ফলে বেনজিন বলয়ে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পায়, ফলে সহজে প্রতিস্থাপন বিক্রিয়া সম্পন্ন হয়, যার কারণে নিম্ন তাপমাত্রা বা অল্প তাপমাত্রায় এই বিক্রিয়াটি সম্পন্ন হয়, তাই ফেনলে নাইট্রেশনটি 20 থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ঘটে। শেষ ব্যাখ্যা, আমাদের উত্তর শেষ। তো এরকম আরো একটা কোশ্চেন আছে, আমি সেটাও তোমাদেরকে এখন দিয়ে দিব, সেটা তোমরা বাসায় তৈরি করবা ঠিক সেম ভাবে এই সক্রিয়কারী মূলক এবং নিষ্ক্রিয়কারী মূলকের ক্যাটাগরিতে ফেলে। আর সেই প্রশ্নটা হলো টলুইন ও নাইট্রোবেনজিনের মধ্যে, প্রশ্নটা এরকমই, টলুইন ও নাইট্রোবেনজিনের মধ্যে কোনটিতে প্রতিস্থাপন বিক্রিয়া সহজে ঘটবে? এখন টলুইন ও নাইট্রোবেনজিনের মধ্যে কোনটি, টলুইন হচ্ছে কোনটা বলো তো? টলুইন হচ্ছে আমরা জানি হচ্ছে এই যে টলুইন হচ্ছে এটা, হ্যাঁ। আর নাইট্রোবেনজিন কোনটা বলো তো? নাইট্রোবেনজিন হচ্ছে এই যে এটা একটা নিষ্ক্রিয়কারী, এই মূলকটা হচ্ছে নিষ্ক্রিয়কারী মূলক আর এটা হচ্ছে সক্রিয়কারী মূলক। তাইলে এটাতে দ্রুত ঘটবে, এটাতে কি আস্তে ঘটবে। তাইলে এটার মধ্যে একটা প্রতিস্থাপন বিক্রিয়া ঘটায় দেখাই দিবা, এটার মধ্যে একটা কি প্রতিস্থাপন বিক্রিয়া ঘটায় দেখাই দিবা।
তাইলে এটার মধ্যে যদি তুমি যে কোনো প্রতিস্থাপন, তুমি বলবে কি কি প্রতিস্থাপন, আমরা বেঞ্জিন বলের প্রতিস্থাপন বিক্রিয়াগুলো পড়ি নাই? অবশ্যই পড়েছি। কি কি পড়েছি? বেঞ্জিন বলে অনেক ধরনের বিক্রিয়া পড়েছি, ফিডেলক্রাফট অ্যালকাইলেশন পড়েছি, ফিডেলক্রাফট অ্যাসাইলেশন পড়েছি, নাইট্রেশন পড়েছি, দেন হচ্ছে ক্লোরিনেশন বা হ্যালোজিনেশনগুলো পড়েছি, সালফোনেশনও পড়েছি। যেই কোনো একটা বিক্রিয়া তুমি এটার মধ্যে ঘটাও। তা আমি এতক্ষণ আগেরটাতে নাইট্রেশন করে দেখাইছি, তো এটাতে নাইট্রেশন না করে কি করবো বলো তো? এটার মধ্যে নাইট্রেশন না করে ধরো ক্লোরিনেশন করি, তাহলে Cl দিব, এবং এখান থেকে দিলে ধরো এটা 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 মুছে ফেলি। হ্যাঁ, তাহলে এটার মধ্যে ক্লোরিনেশন করলাম। ক্লোরিনেশন করতে হলে কি দিতে হবে বলো তো? FeCl3 দিলাম। FeCl3 দেওয়ার পর কি ঘটবে বলো তো? এটা এটা কোথায় এই কার্বনে থাকবে, কোথায় ঘটবে? এই কার্বনে। এখানে তো CH3, এটা আসলো এখানে Cl, তাহলে এখানেই কেন Clটা বসবে, অন্য কোনো কার্বন নয় কেন? সেটার ব্যাখ্যাও আমরা সামনের দিকে শিখবো ইনশাআল্লাহ। তো এটার মধ্যে আপাতত বসাই দিলাম। এটার নাম হবে হচ্ছে 2 ক্লোরো, মানে 2 নাম্বার কার্বনে হচ্ছে ক্লোরো, তো 2 নাম্বার কার্বনে ক্লোরিন, তো ক্লোরো টলুইন। তো এটা কি খুব দ্রুত ঘটে যাবে। আর ধরো আমি একইভাবে নাইট্রোবেনজিনের মধ্যে যে নাইট্রোবেনজিন আছে, সেই নাইট্রোবেনজিনের মধ্যে আমি কি করতেছি? ক্লোরিনেশন করতেছি। এটার মধ্যে FeCl3 দিব, এটার মধ্যে নাইট্রোবেনজিন, তো এটার মধ্যে কি ঘটবে বলো তো? এটা কোথায় আসবে? এই যে এই জায়গায় আসবে। কেন এই জায়গায় আসবে সেটারও ব্যাখ্যা আছে। এটা অর্থপ্যারা নির্দেশক বলে একটা নির্দেশকের কারণে। আপাতত কি তোমরা এই যে এখানে দিয়ে দাও, এই এটার নাম হচ্ছে হলো 3 ক্লোরো নাইট্রোবেনজিন, 3 ক্লোরো নাইট্রোবেনজিন। আবার বলছি 3 ক্লোরো নাইট্রোবেনজিন, এই জিনিসগুলা এভাবে তোমরা হচ্ছে হলো কি ব্যাখ্যা করবা হচ্ছে হলো সক্রিয়কারী মূলক এবং নিষ্ক্রিয়কারী মূলক। তোমাদের যখনই পরীক্ষায় কোনটিতে প্রতিস্থাপন বিক্রিয়া সহজে ঘটবে, কোনটিতে প্রতিস্থাপন বিক্রিয়া দ্রুত ঘটবে, কোনটিতে প্রতিস্থাপন বিক্রিয়া ঘটার জন্য কম তাপমাত্রার প্রয়োজন, বেশি তাপমাত্রার প্রয়োজন হয়, এরকম কোশ্চেনগুলো আসলেই তোমরা সক্রিয়কারী মূলক এবং নিষ্ক্রিয়কারী মূলক দিয়ে আনসার করবা। তাদের কথা বলবা, সক্রিয়কারী মূলক থাকলে কি ঘটে, নিষ্ক্রিয়কারী মূলক থাকলে কি ঘটে, এবং ওই তার পার্সপেক্টিভেও একটা উদাহরণ, সক্রিয় যে যৌগটার কথা বলবো ওই যৌগটার সাথে একটা কি দিবা, প্রতিস্থাপন বিক্রিয়া এরকম করে ঘটাই দেখাই দিবা। প্রতিস্থাপন বিক্রিয়া এরকম করে দেখাতে হবে। তো আমি এগুলার একটা ব্যাখ্যা নমুনা কমেন্ট সেকশনে ফটো আকারে দেওয়ার চেষ্টা করব। আর তোমরা, আমি তো এমনিতে ক্লাসে মুখে বলে দিলাম, এখন তোমরা কিভাবে আনসার করবা, তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। আর এই যে কেন এটা 2-এ বসতেছে, এটা কেন 3-এ বসতেছে, এই জিনিসগুলো কিন্তু যখন আমরা অর্থপ্যারা নির্দেশক এবং মেটা নির্দেশক পড়বো তখন বুঝে যাব। তবে এখানে হচ্ছে এই, তাহলে আজকের ক্লাসের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে মানে কোনো একটা যৌগে, মানে হচ্ছে যেগুলো হচ্ছে বেনজিন বলের উপর একটা মূলক যুক্ত থাকে, সেটা সক্রিয়কারী মূলক বা নিষ্ক্রিয়কারী মূলক থাকলে কোন বিক্রিয়াটার এটার মধ্যে আরো কিছু যুক্ত করতে চাইলে কোনটাতে সহজে যুক্ত হবে, কোনটাতে দ্রুত যুক্ত হবে, আর কি দ্রুত যুক্ত হবে, যেটা সক্রিয়কারী মূলক যুক্ত থাকবে সেটাতে দ্রুত ঘটবে, কম তাপমাত্রায় সেটাতে ঘটে যাবে। আর যেটার মধ্যে কি নিষ্ক্রিয়কারী মূলক থাকবে সেটাতে বেশি ধীরে ধীরে ঘটবে, বা সহজে কিন্তু বিক্রিয়াগুলো ঘটবে না। এটাই হচ্ছে আজকের ক্লাসে মূল প্রতিপাদ্য বিষয়। তো আশা করি এখান থেকে তোমরা কি উপকৃত হবে এবং খুব সহজে শিখতে পারবে। ক্লাসের নোটগুলো করে ফেলবা, নোট খাতে সুন্দর করে রাখবা। আর অবশ্যই আমি আরো ভাস্ট আলোচনা সামনের দিকে করব। আজকে সক্রিয়কারী নির্দেশক পড়ালাম, দেন পরের ক্লাসে আমাদের এই যে অবস্থান, কেন এখানে বসলো, এই অবস্থানগুলো আসবে। তো আস্তে আস্তে সব ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমার মনে হয় এই টপিকটা আমি তোমাদেরকে বুঝাতে পেরেছি। আর না বুঝাতে পারলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আমাকে ইনবক্সে মেসেজ করবে, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো বা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সবার তো সব কিছু একবারে হয় না, তো তোমাদের আগে অবশ্যই এই ভিডিওটাকে একবার না বুঝলে আবার আরেকবার দেখবা, আমি কি বলছি, রিপিট কথাগুলো শুনতে হবে। দেন তোমার ফ্রেন্ডদের মধ্যে ডিসকাস করো যে এটা বুঝছিস এই জায়গাটা, দেন তারাও যদি না বুঝে দেন তুমি আমাকে জিজ্ঞেস করো, তাহলে আমি তোমাকে কি সমাধান দিব ইনশাল্লাহ। হুট করে তুমি একবার দেখে আমাকে প্রশ্ন করে বসছো, আমি তো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার সবার কম্বাইন্ড ক্লাস নিতে হয়। তারপর হচ্ছে আমার অফলাইনে কিছু অ্যাডমিশনের স্টুডেন্ট আছে, তাদেরকেও মানে বেচ করে পড়াচ্ছি, তাদেরকেও একটু পড়াতে হচ্ছে। তো ওভারঅল আমার টাইম তো একটু ক্যাপচার করতে সমস্যা হবে। তোমরা যদি সহজে নিজেরা কভার করা ট্রাই করো, বা ভিডিওটা 2বার দেখে যদি কভার করে ফেলতে পারো, তাহলে ইজি হয় ব্যাপারটা, আমার জন্য কাজ সহজে, আমার উপর প্রেশার কম পড়লো। তো ঠিক আছে, আজকে এতটুকু মতো থাকুক, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।